আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের আমরা 10 পৃষ্ঠার এবং 11 পৃষ্ঠা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা শুরু করি। দেখো এখানে বলছে যে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ। ক্লাসরুম অর্থ হলো শ্রেণীকক্ষ, আর ল্যাঙ্গুয়েজ অর্থ হলো ভাষা, মানে হলো শ্রেণীকক্ষের ভাষা। ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ শ্রেণীকক্ষের ভাষা। লিসন্স অর্থ হল পাঠগুলো 1 থেকে 2, মানে 1 থেকে 2, মানে 1 থেকে 2 পর্যন্ত। অ্যাক্টিভিটি এতে বলছে ম্যাচ মানে মিলাও, ম্যাচ মানে কি মিলাও, দ্য ইনস্ট্রাকশন নির্দেশনাগুলো, অ্যান্ড দ্য পিকচার্স ছবিগুলো। মানে কি বলছে এখানে? ম্যাচ দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য পিকচার। বলছে কি এখানে বলছে যে নির্দেশনাগুলো এবং ছবিগুলো মিলাও। রাইট লেখো দ্য লেটার, মানে শব্দগুলো বা অঙ্কগুলো, নেক্সট মানে পরবর্তী, টু দ্য পিকচার মানে ছবিগুলো। মানে এখানে বলছে কি, এখানে বলছে যে অঙ্কগুলো ছবিগুলোর পাশে লেখো। ওকে, এখন দেখো এখানে এতে বলছে সিট ডাউন হতে কি বলতো? বসো। সিট ডাউন হতে কি? বসো। রাইট ইউর নেম তোমার নাম লিখো। তোমার নাম লিখো। রাইট হতো লেখা, ইউর হতো তোমার, নেম হতো কি? নাম। রাইট ইউর নেম তোমার নাম লিখো। ক্লোজ ইউর বুক তোমার বই বন্ধ করো। ক্লোজ হতো বন্ধ করা, ইউর হতো তোমার, আর বুক হতো বই। ক্লোজ ইউর বুক তোমার বই বন্ধ করো। রেজ ইউর হ্যান্ড তোমার হাত উঠাও। রেজ হতো উঠা, আর ইউর হতো তোমার, আর হ্যান্ড হতো কি? হাত। তোমার হাত উপরে তোলো অথবা তোমার হাত উঠাও। এই নাম্বার দেখো কি বলছে? ক্লিন দ্য বোর্ড পরিষ্কার করো, বোর্ডটি পরিষ্কার করো। ক্লিন অর্থ পরিষ্কার করা, দা অর্থ টি, আর বোর্ড অর্থ বোর্ড। দা বোর্ড অর্থ বোর্ডটি, মানে বোর্ডটি কী করো? পরিষ্কার করো। স্ট্যান্ড আপ দাঁড়াও। স্ট্যান্ড আপ হতো কি? দাঁড়াও। গেট ইউর বুক আউট। গেট অর্থ পাওয়া, ইউর অর্থ তোমার, বুক অর্থ বই, আউট অর্থ বাহিরে। মানে হলো গেট ইউর বুক আউট অর্থ কি? তোমার বই বাহিরে, তোমার বই বের করো। তোমার বই কী করো? বের করো। গেট ইউর বুক আউট তোমার বই বের করো। তারপর দেখো এখানে কি বলছে? টেক দ্য চক। টেক অত নেওয়া, দ্য চক অত চকটি, মানে চকটি নাও। বি কোয়াইট অর্থ কি? শান্ত হও। বি কোয়াইট, বি অত হওয়া, কোয়াইট অত কি? শান্ত। বি কোয়াইট শান্ত হও। স্ট্যান্ড ইন আ লাইনে দাঁড়াও। স্ট্যান্ড দাঁড়াও, ইন আ লাইনে। স্ট্যান্ড ইন আ লাইনে দাঁড়াও। ওপেন ইউর বুক তোমার বইটি খোলো। ওপেন অত খোলা, ইউর অত তোমার, বুক অত বই। ওপেন ইউর বুক তোমার বইটি খোলো। ড্রা আ সার্কেল। ড্রা অর্থ আঁকা, অর্থ একটি, সার্কেল অর্থ কি? বৃত্ত। ড্রা আ সার্কেল একটি বৃত্ত আঁকো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা চিত্রে যাব। দেখো চিত্র এখানে দেখতেছি ছেলেটি কি করতেছে বলো তো? ছেলেটি কিন্তু বসার পরিকল্পনা করতেছে নাকি? বসার একটা আমরা দেখতেছি যে সে বসতে চায়। ওকে, দেখো এখানে কিন্তু এই যে এদিক থেকে কিন্তু এদিকে একটা রাউন্ড দেওয়া হয়েছে, বুঝছো? মানে এভাবে রাউন্ড দেওয়া হয়েছে। ওকে, এই যে এভাবে রাউন্ড দেওয়া হয়েছে, ঠিক আছে? কিন্তু এটা কি বুঝেছে? এটা কি নির্দেশ করছে বলো তো? এটা বসা ইঙ্গিত করছে। কী করছে বলো তো? এই বসা ইঙ্গিত করছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এটাই হবে কি বলো তো? ছেলেটি বসতেছে। এখন এটা ইংলিশ কী হবে বলো তো? সিট ডাউন। কী হবে? সিট ডাউনে। দেখো এখানে কী লেখা আছে? সিট ডাউন। তোমরা এখানে কী লিখবা? এই যে এখানে লিখবা সিট ডাউন। ওকে, এখানে সিট ডাউন লিখবা। তারপরে দেখো এখানে 2 নম্বরে আমরা দেখতেছি যে এই ছেলেটি উঠতেছে। দেখো এখানে তীর চিহ্ন দেওয়া আছে, মানে ছেলেটি উঠতেছে, চেয়ার থেকে উঠতেছে। তো উঠার ইংরেজি কি? মানে চেয়ার থেকে উঠা ইংরেজি হলো স্ট্যান্ড আপ না? এই দেখো এখানে এই যে F নাম্বার হবে স্ট্যান্ড আপ। তো তোমরা এখানে কি লিখবা? স্ট্যান্ড আপ লিখবা। কি লিখবা? স্ট্যান্ড আপ মানে দাঁড়াও। তার দেখো মেয়েটি কিন্তু বই খুলতেছে। কি খুলতেছে বলো তো? বইটি খুলতেছে, মানে তোমার বই খোলো। এই ইংলিশ কি বলো তো? ওপেন ইউর বুক। ওপেন ইউর বুক কোথায় আছে বলো তো? দেখো ওপেন ইউর বুক, এই যে কে নাম্বার আছে? ওপেন ইউর বুক তোমার বইটি খোলো। দেখো মেয়েটির বইটি কিন্তু খুলতেছে। ওকে, তো ওপেন ইউর বুক অত কি? তোমার বইটি খোলো। তো এখানে দেখো আমি বলছি যে ক্লোজ ইউর বুক, মানে বইটি কি বন্ধ করতে, সেই বইটি কিন্তু বন্ধ করতেছে। তো এখানে কী হবে? ক্লোজ ইউর বুক। দেখি আমার ক্লোজ ইউর বুক কোথায় আছে? এই দেখো এই ক্লোজ ইউর বুক তোমার বইটি বন্ধ করো। তো এখানে কী হবে বলো তো? ক্লোজ ইউর বুক হবে। এখানে কি হবে? ক্লোজ ইউর বুক। এখানে ক্লোজ ইউর বুক হবে। দেখো মেয়েটি কিন্তু কী করতেছে বলো তো?
মেয়েটি কিন্তু শান্ত নিশ্চুপ হয়ে আছে, বসে আছে নাকি, মানে শান্ত শিষ্টভাবে বসে আছে। তো কী হবে বলো তো, বি কোয়াইট। বি কোয়াইট কোথায় আছে বলো তো, এই যে বি কোয়াইট। ওকে, বি কোয়াইট হবে, আই নাম্বারটা হবে। হ্যাঁ, তো এখানে কী হবে বলো তো, বি কোয়াইট অর্থাৎ কি শান্ত হওয়া বা চুপচাপ থাকা। আর এখানে দেখো ছেলেটি কি চক নিতেছে, চক নাও। আমি যদি বলি চক নাও, তখন ইংলিশ কী হবে বলো তো, টেক দ্য চক। কী হবে এখানে, টেক দ্য চক। দেখো চক নাও কোথায় আছে বলো তো, যে টেক দ্য চক, টেক দ্য চক, চক নাও। ওকে, তারপর দেখো এখানে বলছি কি যে তুমি কী করো এখানে, ছবি আঁকো, মানে একটি বৃত্ত। এই দেখো মেয়েটি কী করতেছে, বৃত্ত আঁকতেছে। তো একটি বৃত্ত তৈরি করো, বলছি কি একটি বৃত্ত তৈরি করো মেয়েটিকে। তো একটি বৃত্ত তৈরি করো ইংলিশ কী বলো তো, মেক আ সার্কেল, মেক আ সার্কেল। কই মেক আ সার্কেল দেখি, বলতে পারি আমরা মেক আ সার্কেলও বলতে পারি, বা এখানে কি আঁকতে পারে, ফুলও তো আঁকতে পারে। দেখি, আচ্ছা এখানে মেকার চক বা বৃত্ত আঁকতেছে, তো সার্কেল কোথায় দেখি, সার্কেল আমাদের সার্কেল খুঁজে বের করতে হবে। দেখো যে ড্রা আ সার্কেল, এই যে ড্রা আ সার্কেল, একটি বৃত্ত আঁকো, ড্রা আ সার্কেল, একটি বৃত্ত আঁকো। এখানে কি হবে, ড্রা আ সার্কেল। তো এখানে কি হবে, ড্রা আ সার্কেল, একটি বৃত্ত আঁকো। দেখো ছেলেটি কিন্তু হাত উঠাইতেছে। তো রেজ ইউর হ্যান্ড, রেজ ইউর হ্যান্ড, এই যে দেখো রেজ ইউর হ্যান্ড, রেজ ইউর হ্যান্ড, তোমার হাত উঠাও। আমি বলছি রেজ ইউর হ্যান্ড, তো কী করতেছে হাত, এই ছেলেটা কী উঠতেছে, মানে আমাদের ছাত্র এখানে কী করতেছে, হাত উঠাইতেছে। রেজ ইউর হ্যান্ড মানে হলো তোমার হাত উঠাও। তো এখানে কী হবে বলো তো, রেজ ইউর হ্যান্ড। 9 নাম্বার দেখো এখানে ছেলেটি লিখতেছে, কি লিখতেছে, মানে এটা ইংলিশ কি আমরা বের করি, লেখা। এখানে আমাদের রাইট তো থাকবে অবশ্যই। এখানে ছেলেটির নাম লিখতেছে, কি লিখতেছে, নাম লিখতেছে। ওকে, তো কী লিখবে এখানে, রাইট ইউর নেম, রাইট ইউর নেম, তোমার নাম লেখো। ছেলেটি কিন্তু লিখতেছে রাইট ইউর নেম, রাইট ইউর নেম, তোমার নাম কী করো লেখো, যে রাইট ইউর নেম, তোমার নাম লেখো। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে আমরা ছেলেটি লিখতেছে, তারপরে কি উনি, মেয়েটি কী করতেছে বলো তো, বইগুলো ভাঁজ করতেছে নাকি, মানে তোমার বই বের করো, ইংলিশ কী হবে, তোমার বই বের করো। তো এখানে মেয়েটি বই বের করতেছে, তো গেট ইউর বুক আউট এরকম কিছু হবে। দেখো এই যে গেট ইউর বুক আউট মানে তোমার বই বের করো, গেট ইউর বুক আউট, তোমার বই বের করো। তো এখানে কী হবে, মেয়েটি কিন্তু ব্যাগ থেকে বই বের করতেছে। তো এখানে হবে গেট ইউর বুক আউট মানে তোমার বই বের করো, গেট ইউর বুক আউট, তোমার বই বের করো। দেখো ছেলেগুলো কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। তো ইংলিশ কী হবে, স্ট্যান্ড ইন, স্ট্যান্ড ইন লাইন, স্ট্যান্ড ইন লাইন, স্ট্যান্ড ইন লাইন মানে লাইনে দাঁড়াও। ছেলেগুলো কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। তো এখানে হবে স্ট্যান্ড ইন লাইন, স্ট্যান্ড ইন লাইন। তারপরে দেখো 12তে কী বলছে, দেখো ছেলেটি কিন্তু পরিষ্কার করতেছে, বোর্ড পরিষ্কার করতেছে। তো ক্লিন দ্য বোর্ড, দেখো ক্লিন কোথায় আছে, ক্লিন, এই যে ক্লিন দ্য বোর্ড, ই নাম্বার আছে। তো এখানে কী হবে, ক্লিন দ্য বোর্ড হবে। এখানে কী হবে, ক্লিন দ্য বোর্ড মানে হলো বোর্ড পরিষ্কার করো, ক্লিন দ্য বোর্ড অর্থ কি, বোর্ড পরিষ্কার করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো অনেক সুন্দর করে। তারপর দেখো এখানে অ্যাক্টিভিটি বি মানে ফেয়ার ওয়ার্ক মানে হলো কি, জোড়াই কাজ। ফেয়ার ওয়ার্ক অর্থ কী বলো তো, জোড়াই কাজ। তারপর দেখো এখানে কী বলছে, সে অ্যান্ড ফ্লো, সে অর্থ বলো, অ্যান্ড অর্থ এবং ফলো অর্থ নিচে, দ্য ইনস্ট্রাকশন অর্থ হলো নির্দেশনা, ফ্রম থেকে, অ্যাক্টিভিটি অথবা কার্যকলাপ এ, অ্যাক্টিভিটি এ কার্যকলাপ কোনটা ছিল দেখি আমরা, এই যে অ্যাক্টিভিটি এ কার্যকলাপগুলোর কথা বলছে। তো এখন আমরা এই কী বলছে এখানে, যে ফেয়ার জোড়াই কাজ, সে দ্য ফলো দ্য ইনস্ট্রাকশন ফ্রম অ্যাক্টিভিটি এ। ওকে, এখানে বলছে যে মানে মানে জোড়াই কাজগুলো করো, সেই অ্যান্ড মানে সে তোমার যে জোড়া কাজগুলো কর্মকাণ্ড এ থেকে আমরা যে নির্দেশনাগুলো পেয়েছি সেগুলো কী করতে হয়েছে, অনুসরণ করতে বলছে আর কি। হ্যাঁ, এটাই বলছে। যাক আমরা সাউন্ড প্র্যাকটিস করব, সাউন্ড প্র্যাকটিস। সাউন্ড হতো শব্দ, আর প্র্যাকটিস হতো চর্চা করা, আর ওয়ান হতো এক, মানে সাউন্ড প্র্যাকটিস ওয়ান অর্থ হলো শব্দ চর্চা করা। ওকে, এখন দেখো এখানে কী আছে, লিসন্স 3-4, লিসন্স 3 থেকে 4, আর ইউনিট হচ্ছে কত বলো তো 5। দেখো এখানে বলছে লুক, তাকাও, লিসেন শোনো, অ্যান্ড হতো এবং সে হতো বলা। অ্যাশ ইজ ফর সান, অ্যাশ ইজ ফর সান, অ্যাশ ইজ ফর সান মানে অ্যাশ দিয়ে হয় কি সূর্য, অ্যাশ দিয়ে কী হয় বলো তো সান, মানে অ্যাশ দিয়ে হয় কি, অ্যাশ ইজ ফর সান মানে অ্যাশে কী হয় সূর্য, অথবা বলতে পারো অ্যাশ দিয়ে হয় সূর্য অথবা অ্যাশতে সূর্য, এটা বোঝায়। তো এখানে সান লিখতে কিন্তু অ্যাশ ইউজ করা হয়েছে। আর দেখো এখানে অ্যাশ এইচ স, এই অ্যাশ দিয়ে মানে কী বুঝেছি তোমরা জানো, শুধু অ্যাশ থাকলে কি হয়, শুধু অ্যাশ যদি থাকে, সরি লাল কালি করে তো বুঝবা ভালো,
শুধু অ্যাশ, অ্যাশ থাকলে কী হয় জানো, এ দন্তস্ব হয়। হ্যাঁ, আর যদি থাকতো তোমার এরকম, সরি, অ্যাশ এইস, অ্যাশ এইস মানে হলো তালিবস্য হয়, তালব্যস্য। হ্যাঁ, অ্যাশ এইস মানে হলো তালব্যস্য, আর এই অ্যাশ মানে হলো শুধু অ্যাশ মানে হলো স হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে অ্যাশ মানে হলো স, অ্যাশ, অ্যাশ ইজ ফর সান, মানে অ্যাশ হয় কি সূর্য, আর অ্যাশ এইস স, স ইজ ফর শু, মানে অ্যাশ হয় কি বলতো, অ্যাশ ইজ ফর শু মানে হলো অ্যাশ এইস দিয়ে কি হয়, শু হয় মানে জুতা হয়। ওকে, তো লুক, লিসেন অ্যান্ড সে, লুক তাকাও, লিসেন শোনো, অ্যান্ড এবং সে এত বলা, সার্কেল বৃত্ত, অ্যান্ড এবং সাউন্ড শব্দ করা, দ্যাট যা, ইউ তুমি হেয়ার শোনো, মানে এখানে বলছে সার্কেল দ্য সাউন্ড দ্যাট ইউ হেয়ার, মানে বলছি কি এখানে যে শব্দগুলো, মানে দ্যাট তো যে অথবা যা, যে শব্দগুলো শুনতে পাও তা গোল করো, সার্কেল তো কি বৃত্ত মানে গোল করা, মানে সেইগুলো কি করো গোল করো, যেগুলো তুমি শুনতে পাও, হেয়ার তো কি শোনা, যেগুলো তুমি শুনতে পাও সেগুলো কি করো বৃত্ত করো, মানে যে সাউন্ডগুলো তুমি শুনতে পাও সেগুলো তুমি কি করো বৃত্ত করো। এখানে সান, সান তো সূর্য, তো অ্যাশ দিয়ে শুরু হয়ে বৃত্ত করবা। এখানে শিফ, শিফ হতো কি ভেড়া, অ্যাশ এইস, এটা স উচ্চারণ হয়, অ্যাশ এইস হবে শিফ। আর এখানে দেখো এটা ফানির কথা বলছে এখানে, এখানে হবে স। ওকে, আর এনে স মানে এই স হবে, আর এখানে বেড়া সেটা হবে অ্যাশ এইস, আর এখানে তোমার অ্যাশ এইস হবে, ঠিক আছে, আর এখানে শিফ, শিফ অ্যাশ এইস হবে। ওকে, তো এখানে আমরা এরকম করে তোমরা বৃত্ত দিবা। ওকে, বইতে এরকম বৃত্ত দিয়ে দিবা, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে কি বলছে, অ্যাক্টিভিটি সি তে বলছে রিড দ্য সেন্টেন্স অ্যালাউড। রিড দ্য সেন্টেন্স অ্যালাউড অর্থ হলো যে আমরা বলতে পারি রিড দ্য সেন্টেন্স অ্যালাউড অর্থ হলো বাক্যগুলো উচ্চ স্বরে পড়ো, অ্যালাউড অর্থ হলো উচ্চ স্বরে, আর সেন্টেন্স অর্থ হলো বাক্য, রিড অর্থ পড়ো, বাক্যগুলো উচ্চ স্বরে পড়ো। আন্ডারলাইন মানে হলো কি করো, আন্ডারলাইন করো। দ্য ওয়ার্ড শব্দগুলো, উইথ দ্য অ্যাশ এইস মানে অ্যাশ সাউন্ড, মানে অ্যাশ সাউন্ডগুলো কী করো, মানে স্বযুক্ত শব্দের নিচে কী করো দাগ দাও। সার্কেল দ্য ওয়ার্ড বৃত্ত করো ওয়ার্ড শব্দগুলো, উইথ দ্য অ্যাশ এইস সাউন্ড, মানে অ্যাশ এইস যে সাউন্ডগুলো থাকবে সেগুলো কী করবা তুমি বৃত্ত করবা, আর শুধু অ্যাশ যে সাউন্ডগুলো সেগুলো তুমি কী করবা আন্ডারলাইন করবা। আন্ডারলাইন বুঝছো, আন্ডারলাইন মানে হলো এরকম দাগ দেওয়া, মানে শব্দ নিচে এরকম দাগ দেওয়া, আর বৃত্ত মানে হলো এরকম গোল দাগ দেওয়া। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা পড়বো আ স্নেক, আ স্নেক, স্নেক এখানে কি আছে বলো তো, অ্যাশ আছে, অ্যাশ থাকলে কি আন্ডার, অ্যাশ থাকলে আন্ডারলাইন হবে, এখানে কি হবে আন্ডারলাইন। ওকে, তোমরা এখানে কি দিবা বলো তো, এখানে কি দিবা আন্ডারলাইন দিবা, এই যে অ্যাশ, শুধু অ্যাশ আছে এখানে, সেজন্য কি হবে আন্ডারলাইন হবে। তো তারপরে কি দেখো, সরি, তো এ স্নেক, অ্যান্ড এ শিফ, দেখো এখানে অ্যাশ এইস ডাব্লিউ ফি শিফ, এখানে অ্যাশ এইস লিখছে, অ্যাশ এইস যেখানে থাকবে সেখানে কী হবে বলো তো গোল দাগ হবে। তারপরে দেখো আর, সরি মনু আয়ো নাকা, এই যে আর শিফ ইস কি স্লিপিং, এখানে দেখো শুধু অ্যাশ আছে কিন্তু এইস নাই, তো এখানে কী হবে আন্ডারলাইন হবে, কী হবে আন্ডারলাইন হবে। তারপরে দেখো এখানে অন দ্য শিপ, দেখো শিপ এখানে অ্যাশ এইস আছে, আন্ডারলাইন হবে। তারপর দেখো এখানে ইন দ্য সান, এই সানের নিচে কী হবে আন্ডারলাইন হবে। ও সরি, এখানে অ্যাশ এইস আছে না, এখানে হবে তোমার বৃত্ত, ঠিক আছে, যেখানে অ্যাশ থাকবে সেখানে হবে আন্ডারলাইন, আর যেখানে অ্যাশ এইস থাকবে সেখানে কী হবে বৃত্ত হবে। এখানে অ্যাশ আছে কিন্তু এইস নাই, এখানে হবে আন্ডারলাইন। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, ক্লিয়ার। অ্যাশ এইস থাকলে কী হবে আন্ডারলাইন হবে না, গোল লাল মানে সার্কেল হবে। শুধু অ্যাশ থাকলে কী হবে আন্ডারলাইন হবে, আন্ডারলাইন দেওয়া হয়েছে, এই আন্ডারলাইন দেখা হয়েছে, শুধু অ্যাশ আছে, এখানে অ্যাশ এইস আছে গোল দাগ মানে হলো বৃত্ত, এখানে শুধু অ্যাশ আছে আন্ডারলাইন দেওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বিষয়টা। পরবর্তী ভিডিওতে আমরা এই টপিক নিয়ে আলোচনা করবো, পেন্সিল এবং রাবার এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। অ্যাট দ্য মানে আমরা এখানে প্রশ্ন হচ্ছে অ্যাট দ্য শপ। ওকে, আমরা এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য।